নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই শ্রাবণ মাস চলছে। আজকে শিবকে সন্তুষ্ট, অর্থাৎ শিবের থেকে আশীর্বাদ নিতে হলে বা শিবের সব থেকে কিছু প্রিয় জিনিসগুলো, সেগুলো যদি আপনাকে দিতে হয় তাহলে এই শ্রাবণ মাসেই দেবেন। কারণ শ্রাবণ মাসের গুরুত্ব আমি বিগত দিনে বহুবার আলোচনা করেছি। কারণ এই শ্রাবণ মাসেই কিন্তু যেটা আমাদের কিন্তু সেই দেবতারা এবং রাক্ষসকুল যৌথ মিলে সেখানে কিন্তু তারা সমুদ্র মন্থন করেছিল, এবং সেই সমুদ্র মন্থনে উঠে এসেছিল 14টা রত্ন, এবং তার মধ্যে উঠে এসেছিল কিন্তু গরল। সেই শিব সেই গরল কিন্তু পান করেছিল, অর্থাৎ গরল বলতে বিষ। সেই জন্য কিন্তু নীলকণ্ঠ শিবের আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। সেই শিব কী করেছে না, গলায় সেই কিন্তু বিষটাকে নিজে রেখে দিয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন কাহিনী রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু সেই জন্য আজকের এই শ্রাবণ মাসের উদ্দেশ্য করে আমি আপনাদেরকে বলবো যে শিবকে যদি আপনি তুষ্ট করতে পারেন তাহলে শিবের থেকে আপনি অনেক কিছু পাবেন। সেই জন্য শিবকে তুষ্ট করতে হলে কি দ্রব্যগুণ দিয়ে পুজো করবেন সেটা এর আগে বলেছিলাম। আজকে বলবো কিছু ফুল, কিছু জিনিস যেগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব প্রিয় শিবের, সেইগুলো দিয়ে পুজো করবেন। অবশ্যই ভালো ফল পাবেন। সোমবার করে করবেন। আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে, সরাসরি ফোন করতে পারেন এবং আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন, এবং নির্দিষ্ট যেখান থেকে ফোন করছেন নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে সেই জায়গা থেকে আপনারা ফোন করবেন। প্রথম অবস্থায় বলি, শিবের সব থেকে প্রিয় জিনিস, অর্থাৎ যেহেতু বললাম যে নীলকণ্ঠ, অর্থাৎ শিবের আর এক নাম নীলকণ্ঠ দেব, এবং সেই নীলকণ্ঠ দেব তিনি যেহেতু তার গলায় কিন্তু সেই বিষ কিন্তু ধারণ করে রয়েছেন, এবং এই সময় তার জন্য বলছে সেই বিষ যখন তিনি পান করলেন সেই সমুদ্র মন্থনের, সেই বিষ সেই পান করার পর তিনি কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছিলেন ভীষণভাবে, এবং একটা সময় সৃষ্টি এবং স্থিতির বিনাশ হচ্ছিল। তখন কিন্তু স্বয়ং ভগবান স্বয়ং কিন্তু সমস্ত দেবতারাও কিন্তু এই সময় শিবকে কিন্তু শিবের মাথায় জল ঢেলেছিলেন। কারণ শিবকে শান্ত, শিবকে কিন্তু ঠান্ডা করার জন্য। এই জন্য আমরাও কিন্তু এই সময় শিবের মাথায় জল ঢেলি, কারণ এই শ্রাবণ মাস প্রত্যেকটা দিন শুভ। এর আগে আমি আলোচনা করেছি, এবং এই শ্রাবণ মাসের এমন কিছু জিনিস হয়, এমন কিছু ক্রিয়া হয় যেগুলো অতীব গুরুত্বপূর্ণ, সেগুলো তো আলোচনা করেছি। আজকে শুধু বলবো কোন কোন ফুলগুলো দেবেন, শিব অতীব তুষ্ট হবে আপনার কাছে। প্রথম নীলকণ্ঠ, যেটা আপনারা নীল অপরাজিতা বলেন। নীল অপরাজিতা ফুল শিবের সব থেকে প্রিয় ফুল এই মাসের জন্য, অর্থাৎ এই শ্রাবণ মাসের জন্য দেবেন। আপনি দেখবেন জীবনের অনেক কিছু আপনার মধ্যে সাহস, আপনার মধ্যে সাহস আসবে, আপনার মধ্যে ধৈর্য শক্তি আসবে, আপনার নির্দিষ্ট লক্ষ্য স্থির হয়ে যাবে। এই জিনিসটা, অর্থাৎ এই শুধু দ্রব্যগুণ, এই ফুলটার মধ্যেই এত কিছু পাওয়ার রয়েছে, যেটা আপনি শিবের উদ্দেশ্যে যদি অর্পণ করেন। এবং এরপরে নেক্সট যেটা হচ্ছে বিল্লপত্র। বেলের পাতা তো ছাড়া শিবের পুজো হয় না। বিল্লপত্র অর্থাৎ বেল পাতা ছাড়া শিবের পুজো হয় না। আজ ফোনে আরেকজন এসে গেছেন, কথা বলে অবশ্যই আপনাদেরকে জানাবো। নমস্কার, কে বলছেন? বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কি ডেট অফ বার্থ বলুন। 13 13 1961। আর টাইমটা বলবেন। 5:30। 5:30 বিকালবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? দেখুন, জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি, আর শ্রবণা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে আপনার। আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী দুটো জিনিস আপনাদেরকে বলবো, যে আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা থাকবে। জ্ঞাতি শত্রু, এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকবেন।
সেরকম বড় কিছু সমস্যা ফেলবে না, কিন্তু জ্ঞাতিশত্রু থাকবে। এগুলো আপনার মাঝে মধ্যে কিন্তু সমস্যায় নিয়ে আসবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার বর্তমানে এই যে বছর 3-4 হলো কিন্তু অর্থর জায়গাটা সমস্যা রয়েছে, কিন্তু আপনার অর্থ একটা পাওয়ার যোগ রয়েছে, এর মধ্যেই একটা অর্থ পাবেন কেমন, এর মধ্যে একটা বড় কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থ বিগত দিনে সমস্যার জায়গায় রয়েছিল। আর শরীরের দিকে নজর দেবেন, মানে আপনি কিন্তু আপনাকে আবার বলছি শুনুন ভালো করে, আপনি আগামী 6 মাস শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর নিন। এবং কোনো হার্টের কোনো সমস্যা আসলে, অর্থাৎ বিপি ব্লাড প্রেশার কোনো আপ ডাউন করলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর আর কি জানতে চাইছেন? অর্থের জায়গাটা একটা কানেকশন রয়েছে, অর্থ 2-1 দিনে মাস খানিকের। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম অর্থ প্রাপ্তির একটা কানেকশন রয়েছে, তৈরি হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি আপনারা খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। এটার একটা কানেকশন খুব প্রবল রয়েছে, যে কোনো সময়, কিন্তু এটা তবুও বলবো পুজোর আগেই আপনি পাবেন, ঠিক আছে? পেটের সমস্যা পঞ্চম ভাব কানেকশন রয়েছে। পেটের সমস্যাটা একটু সমস্যা হবে, কিন্তু ওটা সাময়িক। আপনার রিসেন্ট হয়েছে, এটা মাস 3 ধরে 3-4 মাসে এটা কানেকশন রয়েছে। পেটের সমস্যাটা হয়েছে 3-4 মাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3-4 মাস হচ্ছে। কোকরাস খুলে রেখেছেন কেন? পড়ে থাকুন, ঠিক আছে? পড়ে থাকুন, ভালো থাকুন। দেখুন এখানে কানেকশনগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, যেমন স্টোন, যে জায়গাগুলো আমি আবার বলছি, কিন্তু স্টোন অবশ্যই কাজ করে সঠিকভাবে, কেন উনি খুলে রেখেছেন স্টোনটা। পোকরাজটা ওনার এখন প্রয়োজন, কারণ ওনার ক্ষেত্রে জন্মছকের কানেকশান কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যাও রয়েছে, দশাটা চলছে, এর কানেকশান রয়েছে, এবং সেই জন্য ওনার পেটের সমস্যাটাই বিশেষ করে দেখাচ্ছে। আর অর্থ প্রাপ্তিও কিন্তু, অর্থও দেবে, কিন্তু হঠাৎ করে অর্থ দিয়ে দেবে ওনার। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আজকে ছিলাম, অর্থাৎ নীল অপরাজিতা ফুল, যেটা আপনাদেরকে বললাম, এটা অবশ্যই দেবেন। যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন, অর্থাৎ খুব দূর দূর থেকে জল তুলে নিয়ে সেখানে হয়তো বাবার মাথায় জল দেবেন বলে ভাবছেন, এবং বিভিন্ন জায়গায় রয়েছে এখন, এবং তারকেশ্বর তো বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টেও একটা বিশাল জায়গা রয়েছে, যেটা হচ্ছে শিবনিবাস। সেই নদীয়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ কৃষ্ণনগর থেকে প্রায় 20-21 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে, 21 কিলোমিটার দূরে এই শিবনিবাস, কিন্তু এটাও কিন্তু ভীষণ জাগ্রত। এবং এটা কিন্তু যদি আপনি নবদ্বীপ থেকে দেখেন, নবদ্বীপ থেকে জল তুলে ওইখানে 40 কিলোমিটার দূরে পায়ে হেঁটে কিন্তু ওই জল ঢালতে যাই বাবার মাথায়, এবং এখানে বুড়ো শিব বলা হয়, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ। বহু মানুষ যায় যেখানে, এবং সেখানে অবশ্যই এই যে দ্রব্যগুলো বললাম, যে এতটা কষ্ট করে জল ঢালতে যাচ্ছেন, সঙ্গে যদি এইগুলো পান, তাহলে অবশ্যই আপনি দিন। দেখবেন আপনার যে মনস্কামনা, আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, সেক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ জায়গা নেবে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম, সুদীপ রায়। খড়গপুর থেকে সুদীপ রায় বলছেন। ডেট অফ বার্থ? 5/8/1987। 5/8/1987। টাইমটা? টাইম স্যার রাত্রি 9টা। রাত্রি 9টা। আর জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর, খড়গপুরে। খড়গপুর। এখানে জন্মছকের কানেকশন লগ্ন মীন লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার, জানা নেই। এখানে কানেকশন যেগুলো রয়েছে, বিশেষ করে অর্থের জায়গা নিয়ে সমস্যা, অর্থ একদম শেষ, তাই তো? হ্যাঁ, অর্থ তো, হ্যাঁ, অর্থ পুরো, মানে 10 টাকা ইনকাম করছে তো 15 টাকা খরচ করছে, আর 5 টাকা ঘরে জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে, তাই না? ঠিক বলছে? কি জানার আছে এই মুহূর্তে? বলছি, আমার বিবাহ জীবন সম্পর্কে জানার আছে। বিবাহ জীবনটা সুখের হবে কি হবে না, একটু দেখে বলুন। কত বছর হলো বিবাহ হয়েছে? না, এখনো হয়নি স্যার। বিবাহ করার আগে জায়গাগুলো খুব, মানে একটা মানে আলাদা অ্যাক্টিভিটি চলছে, এগুলো খুব ভালো। মানে আগের থেকে আপনি জেনে নিতে চাইছেন যে বিবাহিত জীবন ভালো হবে কিনা, তাই না?
কিন্তু আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, বিবাহটাও তো করবেন দেখছি, আপনি প্রেম করেই বিবাহ করবেন, আপনার পছন্দ অনুযায়ী বিবাহ হবে, আচ্ছা আপনার যে কানেকশন পেয়েছে এখানে। কিন্তু আচ্ছা। বিবাহের পরে গিয়ে যত রকমের অশান্তি তৈরি হবে, ও, কেমন? কারণ আপনার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট এখানে কেন আমি বলছি, তার কারণ হচ্ছে এখানে পুরো যদি এটা যেটা আছে তার যদি অপোজিট হতো তাহলে সেক্ষেত্রে আপনি ভালো থাকতে পারতেন, কিন্তু হয়ে গেছে কি, লগ্নে রাহু অবস্থান করছে, লগ্নের রাহু যে অবস্থায় অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। এবং পরবর্তীতে সপ্তম ভাব কেতুর অবস্থান, এবং এই কেতু সপ্তমপতি কোথায় অবস্থান করছে? পঞ্চম ভাবে অবস্থান করছে, পঞ্চম সপ্তমের কানেকশন পেয়ে গেছে। এবং এই জন্য বললাম যে প্রেম করে বিবাহ যোগ, পঞ্চম সপ্তমের কানেকশন থাকলে যারা এখনও টিভি স্ক্রিনের সামনে রয়েছেন জেনে রাখুন যে কাদের প্রেম করে বিবাহ হয়। এই যে দেখুন একটা কানেকশন রয়েছে, পঞ্চম সপ্তমের কানেকশন, কিন্তু পঞ্চম ভাব পীড়িত আছে। পঞ্চম ভাব পীড়িত মানে এখানে বলা হচ্ছে যে যে কানেকশনটা পেয়েছে পঞ্চম ভাবে, কারণ সেখানে চতুর্থপতি, এখানে ষষ্ঠপতির কানেকশন হয়ে আছে, এবং এটা এর সঙ্গে সঙ্গে অষ্টমপতির কানেকশনও হয়ে আছে। এবং এই যে কম্বিনেশন কানেকশান, এটা বলা হচ্ছে এই সকল জাতক জাতিকারা প্রেম ভালোবাসাও বেশি দিন টেকে না। কি ঠিক বলছি কি ভুল বলছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে দুদিন, হ্যাঁ মানে যতদিন না তাকে কাছে পাচ্ছেন, যতদিন কাছে পাওয়া বলতে আপনি আপনাকে যতটা মানে সে বলছে না যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা যতক্ষণ সে বলছে না ততক্ষণ আপনি তার পিছনে ছুটছেন। আর যেই হয়ে যাচ্ছে কথা, যে হ্যাঁ যেই বলে দিল, তারপরে আপনি তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তখন তার মধ্যে কত রকমের খুঁত ধরার চেষ্টা করছেন। কি হ্যাঁ কি না ভুল বলছি? না স্যার, আগে তো হয়েছিল। না না, আমি যেটা বললাম আগে বলুন, ওটা তো আপনি হ্যাঁ পরের কথা বলছেন। আমি যেটা বললাম আপনাকে, যে আপনি প্রথম অবস্থায় তাকে মানে পাওয়ার জন্য, ঠিক আছে, আপনি হ্যাঁ মানে প্রচণ্ড আকৃষ্ট হয়ে পড়ছেন তার উপর। তারপরে কিন্তু পরবর্তী টাইমে আপনার মধ্যে যে মানে মুভমেন্টটা আসছে, তার ক্ষেত্রে কত রকমের খুঁত, তার ক্ষেত্রে কত রকমের সমস্যা, সেগুলো ধরার চেষ্টা করছেন একটার পর একটা। তার মানে খুঁত বলতে তার ভুলগুলো ধরার চেষ্টা করছেন। কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক বলছি। এবং এটার কারণেই আপনার জীবনের সম্পর্ক ঠিকছে না। আচ্ছা কি বললাম বুঝতে পারছেন? আগে আমি বারবার বলি, সমস্যাটা কোথায় আছে দেখুন, সমস্যাটা কি কারণে হচ্ছে। প্রত্যেকটা সমস্যার পিছনে রয়েছে এক একটা গ্রহ নক্ষত্র, এবং ওই সমস্যার কারণে ওই গ্রহটাকেই যদি আপনি প্রোটেক্ট করেন, সঠিক তাকে দিশা দেখান, তাহলে আপনার ক্ষেত্রে কাজ হবে, না হলে হবে স্যার। না। স্যার আচ্ছা, বলছি যদি দেখাশোনা করে করা হয় স্যার। দেখাশোনা করে করা হবে মানে দেখাশোনা করেও তো আপনি পরে গিয়ে তার মধ্যে সেই সমস্যা তৈরি করবেন। 2 মাস 3 মাস 6 মাস তারপরে গিয়ে সমস্যা তৈরি হবে। 2 মাস 3 মাস 6 মাস তারপরে গিয়ে আবার সেই সমস্যা। আপনি তো বিগত দিনে বিভিন্ন মানুষের সঙ্গে দেখুন, বন্ধু বান্ধব আপনার ক্ষেত্রে হয়তো দেখবেন সহযোগিতার বন্ধু বান্ধব অনেক চলে আসবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু হ্যাঁ। একদম যে ঘনিষ্ঠ হবে সে নেই, কেমন বন্ধু তো আপনার, অনেকে আছে, হ্যাঁ। তাই না? কিন্তু আপনার হ্যাঁ সমস্যা তৈরি যদি হয়, ওরাও কিন্তু আপনাকে সহযোগিতাও করবে, কারণ সেই বন্ধুগুলো কিন্তু আপনার খারাপ না, কিন্তু আপনার মনে মনে হয় যেন তারা মনে হয় আপনার এগেনস্টে কথা বলে, কিন্তু তা না কিন্তু, কেমন? যাই হোক, কিছু কিছু সমস্যা রয়েছে, এগুলো প্রতিকার করবেন। আর কি জানতে চাইছেন বলুন? স্যার, আর আমাকে মাঙ্গলিক দোষ কিছু আছে না স্যার? মাঙ্গলিক দোষ, এইটা কিন্তু বহুল প্রচলিত। মানুষ এই মাঙ্গলিক দোষ, দেখুন আপনার মাঙ্গলিক দোষ, এখানে মঙ্গল আপনার নিচস্থ হয়ে রয়েছে, এবং এই মঙ্গল কেতুযুক্ত বুধ কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে রবি যুক্ত রয়েছে, ঠিক কেমন? আচ্ছা। এখানে আপনার জন্মছক, এখানে এই যে বললাম পঞ্চম ভাবটার যত রকমের সমস্যা তৈরি করে রেখেছে এখানে। ও, এবং এই পঞ্চম ভাব সমস্যার জন্য আপনার জীবনে দেখবেন আপনার জয়েন্টে মাঝে মাঝে পেন হয়, হ্যাঁ স্যার। হয়তো। হ্যাঁ। আর মানসিক মানে মেন্টাল ডিপ্রেশন মাঝে মধ্যে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তা করেন, হুম হুম, ঠিক। নার্ভাস ফিল করেন, হ্যাঁ, তাই তো? একটু নার্ভাস লাগে। হ্যাঁ, তা লাগবেই। এই জায়গাগুলো রয়েছে, এগুলো সমস্যা, কেমন? এগুলো প্রতিকার করবেন, অবশ্যই ভালো হবে, কেমন? ভালো থাকুন। আমি সমস্যাগুলো বললাম, কিন্তু আর আপনার ক্ষেত্রে অনেক ভালোও আছে। খারাপগুলো শুধু শুনবেন, ভালোগুলো কয়েকটা জিনিস আপনাকে বলি। ভালো কিছু যোগ রয়েছে আপনার
তাতে কিন্তু আপনি যদি এই জায়গাটাকে রিকভারি করতে পারেন যে সমস্যাটা, তাহলে আপনি জীবনে একটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন। আপনার বয়স এখন কত? তাই আমার 38। 42 বছর বয়সের পর থেকে আপনার জীবনের একটা টার্ন নেবে, আচ্ছা। ঠিক আছে? এবং সেই জীবনে সেই সময়টা আপনার জীবনে অনেক কিছু দিয়ে যাবে, এবং পরবর্তীতে একদম যতদিন বাঁচবেন, এবং আপনার মানুষ আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জেনে রাখুন, এগুলো আছে আপনার মধ্যে। আপনার ক্ষেত্রে ভালো আছে, খারাপও আছে। মাথা গরম করবেন না, মাথা গরম আপনার মধ্যে হয়ে যায় জট করে। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ স্যার। দেখুন, এই যে ব্যক্তি কিন্তু জীবনে অনেক কিছু, মানে মানুষকে কিন্তু একটা 42 বছর বয়সে, এই ওনার ক্ষেত্রে 42 বছরের আগে নিজের বাড়ি করলেও সেই বাড়িতে বসবাস করতে পারবে না। মানে কিছু কম্বিনেশন কানেকশন রয়েছে। দেখুন, এগুলো গুরুমুখী বিদ্যা। এই গুরুমুখী বিদ্যা কোন কানেকশানে কীভাবে হয় সেটা একমাত্র গুরুর আদেশ অনুযায়ী কিন্তু প্রাপ্য হয় শিষ্য। তাই এই ওনার ক্ষেত্রে 42 বছরের আগে উনি যদি বাড়ি কেনেন, সম্পত্তি কেনেন, সেখানে বাড়ি করেন, তাহলে সেই বাড়িতে বসবাস করতে পারবে না। শারীরিক অসুস্থতা, অর্থহানি, সাংসারিক অশান্তি লেগেই থাকবে। এবং সেই জন্য এগুলো কিন্তু কানেকশান, এইগুলো। এবং আমি বারবার এই জন্যই বলি যে সঠিক প্রতিকার, প্রতিবিধান আর সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। অবশ্যই বহু মানুষ হয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়, মেয়ের নাম কি আছে? মৌ হালদার। ডেট অফ বার্থ? 24/2/1999। 24/2/1999। টাইমটা? টাইমটা আপনার দুপুর 11টা 43। দুপুর 11টা 43 কলকাতা। 11টা 43 কলকাতায় জন্ম হয়েছে। জন্মস্থান কলকাতায় বললেন। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে লগ্ন বৃষ লগ্ন আর বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রের এক চরণে জন্ম, তাই তো? বৃষ রাশি মানে লগন চাঁদা। কিন্তু এই মেয়ের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা রয়েছে, মানে যে কোনো জিনিস চট করে ধরে নিতে পারে, এটার একটা ভালো কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী আর একটা জায়গা রয়েছে, সিদ্ধান্ত নিতে পারে না। এটা একটা বড় প্রবলেম। সিদ্ধান্ত নিতে পারে না, আর রেগে যায়। মঙ্গল ভঙ্গ কাল সর্পদোষ। এই মঙ্গল ভঙ্গ কাল সর্পদোষ যদি থাকে কারোর, তাহলে তার কি হয়? আপনার মেয়ের ক্ষেত্রেও তাই রয়েছে। শারীরিক সমস্যা লেগেই থাকবে, এবং মাঝে মধ্যে এরা হঠাৎ করে রেগে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে, এই মেয়ের ক্ষেত্রে কিন্তু কানেকশন রয়েছে, এটা বিশেষ করে রয়েছে। আর আর কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ বলছি যে স্যার চাকরি বাকরির বিষয়ে একটু জানতে চাইছি। চাকরির চেষ্টা করতে হবে, এই মুহূর্তে চাকরির যোগ রয়েছে। চেষ্টা করতে বলুন, চাকরি পাবে। কেমন? চাকরির চেষ্টা করতে। বলছি যে ডিগ্রিতে ওর নিজের পরিস্থিতি হচ্ছে স্যার, সেটা কি হবে? কানেকশন রয়েছে, একটাই সমস্যা আছে, ওর মঙ্গল ভঙ্গ কাল সর্পদোষ। এটা ছাড়া আর অন্য সেরকম কোনো সমস্যা এই চাকরির জন্য আটকাচ্ছে না। ওর জীবনে হওয়া কাজগুলোকে লাস্টে গিয়ে আটকে রাখে এই কাল সর্পদোষটা, মঙ্গল ভঙ্গ। সেই জন্য এই জায়গাটাকে রিকভারি করার চেষ্টা করবেন, এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ঠিক আছে? খারাপ কিছু নেই তো স্যার? হ্যাঁ, আর কিছু খারাপ নেই তো? আর খারাপ নেই। আগামী 6 মাস একটু সাবধানে চলতে বলবেন। কাটা ছেঁড়া রক্তপাতও আছে। ঠিক আছে? দেখবেন এই সময় প্রচণ্ড রেগে যাচ্ছে। এই সময় প্রচণ্ড রেগে যাচ্ছে, এটা একটা সমস্যা। এবং আগামী দিনে একটু ভুলে যাওয়ার সম্ভাবনা কাজ করবে, মানে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে, বুঝলেন? অনেক বিষয় ভুলে যাবে, এটাই বিশেষ করে রয়েছে। কেমন? আর ওর জীবনে অনেক ভালো কিছু রয়েছে। ভালো যে জায়গাটা রয়েছে, বিশেষ করে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী ভালো, যেটা দেখবেন ওর মধ্যে একটু মাঝে মধ্যে না, মানে জেদ কাজ করে, মানে এক্ষুনি এইটা করতে হবে, করে দিতে হবে, এটা বলে না? আর হ্যাঁ, ওর জীবনে কিন্তু অনেক কিছু করবে, মানে জীবনে যেটা বলছে যে ওর নিজস্ব বাড়ি গাড়ি এইগুলো হওয়ার যোগ আছে, অবশ্যই হবে। এবং যখন এই যে এই যে দোষটা রয়েছে, এই দোষটা যখন খণ্ডন হবে, মানে প্রতিকার প্রতিবিধান হবে, তারপরে দেখবেন একটা মুভমেন্ট চেঞ্জ হবে। এবং সেটা আপনার, মানে দেখবেন হয়তো ও আপনার পরিবারে এখন অনেকেই ওকে ঠিকমতো দেখতে পারে না, ওর সঙ্গে রাগারাগি করে, তেমন ওকে পছন্দ করে না। ওই সব মানুষগুলোই কিন্তু উল্টে যাবে। ঠিক আছে?
তখন ওর পরিবর্তন হয়ে যাবে, ওর ডেভেলপ জায়গা তৈরি হবে এবং ভালো জায়গায় চলে যাবে। চাকরি কি প্রমোশন আছে স্যার? চাকরির যোগ রয়েছে এই মুহূর্তে, কেমন? বলছি প্রমোশন আছে কিছু? চাকরি প্রমোশনও রয়েছে, কর্মের যোগও রয়েছে এই মুহূর্তে, দুটো তিনটে কানেকশনই রয়েছে ওর, মানে বেটার জায়গা রয়েছে কর্মক্ষেত্র নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু কাল সর্প যোগ, আপনাকে আবার বলছি, দেখবেন যে ওর বিবাহ হয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, 8 বছর হলো। 8 বছর? হ্যাঁ, 99 সালে জন্ম ওর। 99 সালে জন্ম। হ্যাঁ, 99-এ জন্ম, 99-এ তো 99। 99-এ জন্ম, 8 বছর আগে বিবাহ হয়েছে, তার মানে বয়স কত বছর বয়সে বিবাহ দিয়েছেন? 18। 18 বছরে? হ্যাঁ হ্যাঁ। তা বিবাহিত জীবন ভালো আছে? না স্যার, চলছে মোটামুটি। চলছে মোটামুটি বলতে? মানে একটু শাশুড়ি একটু বদমাইশি। দেখুন, এই চারটার কানেকশন অনুযায়ী বিবাহিত জীবন কিন্তু চরম অশান্তির জায়গা রয়েছে এবং আগামী দিনে আইনি সমস্যা জটিলতার মধ্যে যাবে। 99-এ জন্ম, এখন ওর বয়স হচ্ছে 25, তাই তো? না আপনি স্যার, ওর আট, এখন বয়স হলো আপনার কত? 27। না 27, সরি 27। 6 বছর আগে বিবাহ হয়েছে না, কত 8 বছর আগে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 তার বছর। মানে 18 বছরের মাথায় গিয়ে বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে কানেকশন রয়েছে এই মুহূর্তে কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা সমস্যা রয়েছে, আপনি কতটুকু জানেন জানি না, কিন্তু এখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বাদ বিবাদিতার মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, কেমন? এবং এটা আইনি জটিলতা, আইনি জায়গায় যাবেই যাবে 100%, জেনে রাখুন। বলছি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কোথায় যেতে হবে? বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বার, ঠিক আছে? বুকিং নাম্বারটা দেখুন, নোট ডাউন করে রাখুন, ওখানে লেখা আছে। ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, কিন্তু কিছু কিছু সমস্যা মানে লুকিয়ে রাখলে তো হবে না, আপনার লুকিয়ে আপনি রাখবেন কি করে? এখানে কম্বিনেশন কানেকশন এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আপনাকে সেই দিকেই নিয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত আমার গৃহমন্দির কাঁচরাপাড়া, সেখানে চেম্বারে পাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে। সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 4টে পর্যন্ত দুপুরের দিকে, এখানে থাকি। তারপরে 5টার থেকে ওই দিনই সোমবারে শ্রীরামপুরে চেম্বার আছে, সেখানেও আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, সেই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে আপনারা পাবেন কিন্তু বিকালবেলা মঙ্গলবার 5:30 থেকে 8:30 পর্যন্ত। বুধবার করে বাইরে চেম্বার না থাকলে হাওড়া ময়দানে আপনারা পাবেন এবং সেখানেও রয়েছে চেম্বার, সেখানেও 5টার থেকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার দুপুর 12টার থেকে 4টে পর্যন্ত, এবং এই চেম্বারটা কিন্তু একদম কলেজিয়েট স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঠিক মেন গেটের অপোজিটে এখানে আপনারা পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু শুক্রবার করে হাতিবাগানের চেম্বার, আজকেই থাকবো হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত, এই চেম্বারে আপনারা পেয়ে যাবেন। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ বা বাইরে থাকি। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বাইরে থাকি। কালকে যেমন আগামীকালকে আমি বহরমপুরে চেম্বার করব। বহরমপুরে যাদের যাদের নাম এন্ট্রি আছে, নাম লেখা আছে, বুকিং করা আছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু যে তারাপীঠে আমি কিছুদিন আগে গেছিলাম, যে তারাপীঠে যে বিভিন্ন কাজগুলো করে আসলাম, এরপরেও কিন্তু কাজ রয়েছে নাসিকের উদ্দেশ্যে যাব আমি, নাসিক। এবং আপনারা জানেন শুধু আমি নাসিকে না, তারাপীঠ, নাসিক, কামাখ্যা, বেনারস এবং কখনো কখনো মহাকাল অর্থাৎ মহাকালেশ্বর, সেখানেও কিন্তু কাজ করি এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কারণ, এবং সেইগুলো কিন্তু সেইভাবে প্রতিকার প্রতিবিধান দিই এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য কাজ হয়। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। কে বলছেন আপনি? হ্যালো, ঝাপানডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ, ঝাপানডাঙ্গা থেকে বলছি। পাশে যিনি কথা বলছেন ওনাকে একটু চুপ থাকতে বলুন। হ্যালো, হ্যালো। বলছি পাশে আপনার যে সাউন্ড আসছে কোথা থেকে?
টিভি থেকে। টিভিটা বন্ধ করুন, আচ্ছা। না মিউট করুন, মিউট করুন। টিভিতে অন্য চ্যানেল চলছে তো আপনার। বলুন বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নাম কি? মৈত্রেয়ী দাস। ডেট অফ বার্থ? 1995, 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর 1995। টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টা 32। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? ও রিস্তা সেবা সদনে হয়েছে আর কি। আচ্ছা, এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন মীন লগ্ন, সিংহ রাশি আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। না না না। কি জন্য ফোন করেছেন বলুন? মেয়ের চাকরির ব্যাপারে, মানে চাকরি পরীক্ষা দিচ্ছে, চাকরি হচ্ছে আর বাচ্চা আসছে না। হ্যাঁ, কি কি হচ্ছে না? বাচ্চা 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 আসছে না। মানে চাকরিটাও হচ্ছে না, বিবাহ হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্নের সাপেক্ষে লগ্নে কেতু অবস্থান করছে, আর লগ্নপতি সেই বৃহস্পতি সে অবস্থান করছে কিন্তু লগ্নের সাপেক্ষে, কিন্তু নো ডাউট দশমভাবে কানেকশন পেয়েছে দশমপতি হিসাবে। কিন্তু এখানে সেক্ষেত্রে কর্মের জায়গা কি করছে এখন? এখন মানে পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছে আবার। চাকরির যোগ রয়েছে, চাকরির চেষ্টা করতে বলুন, ঠিক আছে? এখন রাহুর দশা চলছে, বুধের অন্তর্দশা, বুধ এখানে কানেকশন হয়ে আছে, বুধের এখানে বুধ পঞ্চমপতি, চতুর্থপতির কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতির কানেকশন রয়েছে। এখানে দেখুন দুটো তিনটে সমস্যাও আছে। ওর জন্মছকটা কীভাবে পীড়িত হয়ে গেছে দেখুন। একটা কালসর্প যোগ রয়েছে, লগ্নকে কানেক্ট করেছে, সপ্তম লগ্নকে কানেক্ট করে এই কালসর্প যোগ হয়েছে। দেখবেন যে এই যে বিবাহটা হয়েছে, বিবাহ হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিবাহটা হয়েছে মানে আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে বিবাহ দিতে বাধ্য হয়েছিলেন, মানে কম বয়সে বিবাহ হয়ে যাওয়া বলে না? না না, কম বয়সে হয়নি। তাহলে 10 বছর হয়েছে। হ্যাঁ এখন 30 বছর বয়স। হ্যাঁ, কত বছর আগে বিবাহ হয়েছে? 3 বছর বিয়ে হয়েছে। 3 বছর আগে বিবাহ হয়েছে, কিন্তু এর আগে কোনো সমস্যা তৈরি হয়েছিল? আচ্ছা, যা হোক, অন মিডিয়া বলবেন না। এখানে যে জায়গাগুলো দেখুন, এখানে কয়েকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। ওর জন্মছকের কানেকশন অনুযায়ী বারংবার জীবনে প্রতারিত হবে, বারংবার জীবনে প্রতারিত হবে, এবং এখনও কিন্তু সেই জায়গাতেই রয়েছে এই জাতিকা। কি বললাম বুঝতে পেরেছেন? এবং এর যা কিছু চিন্তা ভাবনা না, হঠকারী চিন্তা ভাবনা, হঠকারী চিন্তাভাবনা করার জন্য ও জীবনে যে নির্দিষ্ট লক্ষ্যগুলো পূরণ করতে পারে না। আপনি একটু হ্যাঁ না বলবেন কেমন? এটা অন মিডিয়ায় কথাটা বলা হচ্ছে, হয়তো অনেক মানুষ শুনছে, কিন্তু এখানে আমি নামটা বারংবার আর বলছি না কেমন। আর আপনি কোথার থেকে ফোন করেছেন সেটাও বলছি না, কারণ এই চার্টটার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, এবং এই চার্টের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে। দেখবেন বাবার সঙ্গে মতের মিল হবে না। আপনি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়েছেন সেটার কানেকশন রয়েছে, হ্যাঁ কি না? 1995, 15ই। আমি যেটা বলি শুনুন, বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় ওই মেয়ের? না, এমনিতে কিছু বিবাদ নেই। এমনি রোগ দেরি হয়, বাবাকে বলে বাবা এটা করো ওটা করো সেটা করো, এই সব কাজ। বাবার বয়স হয়েছে তো, চোখে দেখতে পান না। শুনুন, তবে নিজের মতটা প্রকাশ বুঝতে পেরেছি। আপনি আর কি জানতে চাইছেন? মেয়ের ক্ষেত্রে সন্তানের যোগ রয়েছে, সন্তান হবে কেমন? সন্তানের জায়গা খুব খারাপ নেই, সন্তানের জায়গা রয়েছে। আর কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মের ক্ষেত্রে বাধা আছে। কর্মর ক্ষেত্রে হতে গেলে বাধাই হবে, কারণ ওর ক্ষেত্রে আবার বলছি, ওর হঠকারী সিদ্ধান্ত, ও জীবনে যে কিছু করে না, দেখবেন যে সব কিছু মানে অল্প অল্প করে যায়। মানে এটা কিছুদিন করলো, তারপরে আর একটা কিছুদিন করছে, মানে সব মানে কোনো জিনিস কমপ্লিট করে না। হ্যাঁ। ও না, আপনি হ্যাঁ কি না বলুন। আপনি জানেন তো, আপনি ফোন করেছেন এই বিষয়টা, হ্যাঁ? হ্যাঁ। না, পড়াশোনা তো করছে। আপনি আবার বলছেন পড়াশোনা। আমি যেগুলো বলছি আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি বুঝতে পেরেছেন তো? আমি যেটা বলতে চাইছি যে ও যে জিনিসটাই করুক না কেন কমপ্লিট করে না, মানে সম্পূর্ণ করে না। হ্যাঁ হ্যাঁ। এটা আপনি জানেন কি জানেন না? এখন তো শ্বশুর বাড়ি, এখন কি করছে সেটা বুঝতে। তাহলে আপনি এই জিনিসগুলো জেনে, আপনি তো ফোন করেছেন, এইগুলোর আপনাকে উত্তর দিতে হবে। আমি নয়তো আপনার তার পরিপ্রেক্ষিতে কি বলবো?
ওর যে সমস্যাটা আপনি বুঝতে পারলেন, আমি যেগুলো বললাম যে কমপ্লিট করে না, মানে দেখো গেলো একটা চাকরির জন্য চেষ্টা করছে, আপনাকে একটু বুঝিয়ে বলি যদি আপনি বুঝতে পারেন। একটা চাকরির জন্য চেষ্টা করছে, কিছুদিন সেটা করলো, তারপরে মনে হবে যে আমার এটা ভালো লাগছে না, অন্য একটা কিছু চেষ্টা করছে, আবার সেটা চাকরির জন্যই, কিন্তু হ্যাঁ এটা ওর জীবনের সমস্যা, এটাই করছে, এবং তার জন্য ওর কোনো কিছু হতে চাইছে না। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ 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 ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ দেখুন এই সমস্যাটার এখানে রয়েছে, সমস্যাটা এখানে কয়েকটা জায়গায় সমস্যা রয়েছে, কারণ এখানে চতুর্থপতি পীড়িত রয়েছে, কিন্তু চতুর্থপতি পীড়িত যেমন রয়েছে, লগ্নপতি লগ্নে কেতু অবস্থান করছে, এটাও কিন্তু মানে যে জায়গায় রয়েছে সেটাও কিন্তু খুব খারাপ, ভালো না, আবার খুব খারাপও না। তাহলে এই কম্বিনেশন কানেকশান, আমি আবার বারবার বলি যে জন্মছকের কিছু কম্বিনেশন কানেকশান, কারণ চতুর্থপতি, দেখুন চতুর্থপতি কোথায় গিয়ে অবস্থান করছে, চতুর্থপতি দশমভাবে গিয়ে অবস্থান করছে, কিন্তু সেই দশমপতির সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু সেখানে আর কি আছে, সেখানে জন্মছকের অষ্টমপতি কানেকশান রয়েছে, সেখানে নবমপতি গিয়ে কানেকশান পেয়েছে। এই কম্বিনেশনটা হয়ে যাওয়ার জন্য চতুর্থপতি যিনি, তিনিও সিদ্ধান্ত নিতে পারেন না। চতুর্থ থেকে কাকে দেখা হয়, মায়ের জায়গা। দেখুন মায়ের সঙ্গে কথা বললাম, উনি কিন্তু সিদ্ধান্তমূলক কোনো কথা উত্তর দিতে পারলেন না, কারণ এগুলো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল কোন জায়গা থেকে কী সমস্যা কী কারণে হয়। যেমন ওনার কিন্তু সমস্যা নেই, ওনার কিন্তু দোষ না, গ্রহ নক্ষত্র, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, দেখুন গ্রহ নক্ষত্র আমাদের কথা বলে, এই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এই সম্মিলিত কানেকশন আমাদের জন্মছক, এবং এই জন্মছকের মধ্যে রয়েছে 12টা ভাব। এই 12টা ভাবের প্রত্যেকটা ভাবের মান আছে 30 ডিগ্রি করে, এবং এই 12টা ভাবের সঙ্গেই কানেক্ট রয়েছে ওই 27টা নক্ষত্র, যে প্রত্যেকটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট করে, আবার ওই নক্ষত্রকে 4টে করে ভাগ করা আছে, যেগুলোর মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন দেয়। সেই জন্য দেখুন, মানে আমি কি ধরনের, আপনি কি ধরনের, আপনার গ্রহ নক্ষত্রগুলো আপনার ক্ষেত্রে সেই কানেকশন দিচ্ছে। আপনি হয়তো এই যে সিদ্ধান্ত নিতে পারছেন না, এটাও কিন্তু আপনার গ্রহ নক্ষত্রের জন্যই হচ্ছে, যে আপনি সঠিক জিনিসটা বলতে পারবেন না, মানে বলতে গেলে আপনার একটা দ্বিধাবোধ, একটা কোনো জায়গায় একটা আটকানো, কোনো জায়গায় একটা বাধা কাজ করছে, কারণ ওখানে ওই যে চতুর্থপতি, একটু বুঝিয়ে বলি, চতুর্থপতি বুধ, সেখানে মঙ্গলযুক্ত, মঙ্গল কিন্তু বুধের সব থেকে বড় অ্যান্টি, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে অষ্টমপতি কানেকশন হয়ে আছে, একদম পুরোই একদম আটকে রেখে দিয়েছে ওকে, মানে ওই বুধটাকে পুরো আটকে রেখেছে, এমনি বালক গ্রহ, তাকে আটকে রেখে দিয়েছে, তার মুখের মানে মুখ দিয়ে কিছু বলতে দেবে না। যাক, এই সমস্যাগুলো রয়েছে। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? একটু আমার বিষয়ে জানা। ডেট অফ বার্থ বলুন, কি নাম আছে আপনার? আমার নাম বাবু পান। বাবু পাল, পান পান। পান। ডেট অফ বার্থ 13ই জুন 1999। 13ই জুন 1999। টাইমটা? দুপুর 1:20। দুপুর 1:20 জন্ম হয়েছে। আর জন্মস্থান মেদিনীপুর। আচ্ছা, এটা কার বিষয়ে জানতে চাইছেন আপনি বললেন? এটা তো আমার বিষয় জানি। নিজের বিষয়ে। আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, রোহিণী নক্ষত্রে জন্ম আপনার। কেমন? স্যার একটা প্রশ্ন করতাম স্যার, এটা পাবো কিনা? হ্যাঁ, আমি এটা রাজনীতি, জোরে বলুন, শোনা যাচ্ছে না, জোরে বলুন। আমি একটা দলের সঙ্গে সমর্থন ছিলাম, সে দলটা এখন ভোটে হেরে যাওয়ার পর আমার বাড়িতে মারধর, জিনিসপত্র ভাঙচুর নিয়ে চলে গেছে। ওইটা কি ফেরত পাবো? আইনি লিগাল ফেরত পাবো কি জিনিস? না, আপনার তো এখন আইন আপনার ইয়েতে সেভাবে, দেখুন এখানে যে কানেকশন রয়েছে আপনার জন্মছকের, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে মানুষ, ঠিক আছে? এবং মান সম্মানহানি এবং আইনি সমস্যার কানেকশন রয়েছে। কেমন? আইনি সমস্যার কানেকশন রয়েছে। আপনি এখন এখান থেকে বেরোতে পারবেন না। আগামী, ভালো করে শুনুন, আগামী কিন্তু এই বছরটা পুরোপুরি আপনি এটার মধ্যেই কিন্তু আপনাকে থাকতে হবে।
এই যে সমস্যাটার মধ্যে আপনাকে দিয়েই চলতে হবে, ঠিক আছে? এটার কানেকশন কম্বিনেশন রয়েছে কিন্তু আপনার। আর জিনিসপত্রগুলো ফেরত পাবো? সামনের বছরে পাবেন পরবর্তীতে। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনার মধ্যে আপনি দেখবেন উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, উটকো ঝামেলার মধ্যে জড়াচ্ছেন কি, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। উটকো ঝামেলার মধ্যে জড়াবেন। আর সম্মানহানি, আইনি সমস্যা বা পুলিশি ঝামেলা যেটা আপনি বললেন সেটা আপনার এই মুহূর্তে রয়েছে। এটাই বিশেষ করে কানেকশন রয়েছে। আপনি যেটা বললেন একদম সত্যি কথা, কিন্তু এখান থেকে বেরোতে বেরোতে আপনার আগামী বছরের আগে বেরোতে পারছেন না। কেমন বললাম? জিনিসপত্রগুলো ফেরত পাবো? হ্যাঁ পাবেন, আপনি জিনিসপত্রগুলো পাবেন কিন্তু আগামী বছর, এই বছরের শেষের দিক থেকে শুরু হবে, ধীরে ধীরে আপনার পরে জিনিসটা আসবে, ঠিক আছে? আপনার যেটা এগেনস্টে আছে সেটা আপনার দিকে আসবে এই বছরের শেষের থেকে, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, যে উদ্দেশ্য নিয়ে আজকের প্রোগ্রামটা করলাম, কথায় কথায় ভুলেই গেছি কয়েকটা জিনিস। যেমন বিল্লপত্র, বেলপাতা তো অবশ্যই দেবেন যদি পারেন। প্রত্যেক সোমবার করে যারা শিবের অভিষেক করছেন বা যারা এই যে জল ঢালার জন্য কিন্তু সেই বাবার স্থানে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই বিল্লপত্র তো দিচ্ছেন, তাদের বলার মানে অবকাশই নেই, কেন তারা জানেই। এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন 108টা করে বেল্লপাতা দেবেন। যারা বাড়িতে অভিষেক করছেন বা কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে করছেন, সেখানে বিল্লপত্র দেওয়ার সময় কিন্তু সাদা চন্দনের অল্প একটু সাদা চন্দন মিশিয়ে তারপরে দেবেন, তাতে অনেকটা কার্যকরী হবে, সেটা অনেকটা ভালো হবে। আর তার সঙ্গে কি করবেন না, ধুত্রা ফুল এবং ধুত্রা ফল, এটা অতীব গুরুত্বপূর্ণ এবং এই শ্রাবণ মাসে দেবেন। ধুত্র ফুল এবং ধুত্র ফল, এটা আপনি দিলে আপনার জীবনের অনেক কিছু, কারণ বলা হয় যে মানে এই ধুত্র ফুল ধুত্র ফল এটার কিন্তু এর মধ্যে কিন্তু অনেক অনেক জিনিস রয়েছে, যেটা আপনার পাপ মানে আপনি যদি কোনো পাপ কর্মও করেন বা পূর্বজন্মের জ্ঞানত অজ্ঞানত, দেখবেন অনেক মানুষ অজ্ঞানত অনেক কিছু করে ফেলে, তা তাদের জন্য এখান থেকে বেরিয়ে আসার জন্য এবং শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, এই জায়গার থেকে আপনি ভালো থাকতে পারবেন। ধুত্রা ফুল ধুত্রা ফল দুটোই, মিনিমাম দুটো ফল দেবেন, ফুল একটা বা তার অধিক দিতে পারেন, এবং এটা আপনার জন্য ভালো। আকন্দ ফুলের মালা দেবেন বা আকন্দ ফুল দেবেন, এবং এটাও কিন্তু আপনার জীবনের অনেক কিছু, মানে আপনার জীবনে দেখা হলো অনেক কষ্ট দুঃখ রয়েছে, সেগুলোর থেকে আপনি নিবারণ পাবেন, এবং সেক্ষেত্রে শিবের কাছে আপনি জানাতে পারেন। এবং এই কিন্তু আকন্দ ফুল দেবেন, অবশ্যই দেবেন। আর তার সঙ্গে সঙ্গে শ্বেত করবী, সাদা করবী ফুল, এটা অতীব গুরুত্বপূর্ণ, শিবের সবথেকে মানে খুবই প্রিয়, এবং এই করবী ফুল আপনারা দিতে পারেন। সেটাও কিন্তু আপনার জীবনের বেশ কিছু, আপনার জীবনের অনেক কিছু সম্পদ, আপনার জীবনের অর্থ হানি হচ্ছে, অর্থ প্রাপ্তির যে জায়গাগুলো যাতে বাধা হচ্ছে বা কর্মের ক্ষেত্রে বাধা হচ্ছে, এই জায়গাগুলো থেকে আপনি বেরোতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে মানসিক শান্তি এবং নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য কি দেবেন সেটা অবশ্যই বলবো, কিন্তু ফোনে একজন এসে গেছেন, সময়ও খুব কম। নমস্কার, কে বলছেন? শাস্ত্রীজি নমস্কার, আপনার প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। মলয় রায় বলছিলাম। মলয় রায়, আমার বলুন। মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের বিষয়, মেয়ের নাম কি আছে? পৌলমী রায়। ডেট অফ বার্থ বলুন। 3/6/1986। 3/6/1986। টাইমটা? রাত্রি 12:20 AM। আর জন্মস্থান? কলকাতা। এখানে দেখুন, এখানে জন্মছকের কানেকশন কয়েকটা জিনিস প্রথমে বলি। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মীন রাশি, আর রেবতী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা আছে। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী দুটো জিনিস বলবো ওর ক্ষেত্রে সমস্যা। এক হচ্ছে বিবাহিত জীবন, ঠিক আছে? বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিবাহিত জীবনে কিন্তু সমস্যা রয়েছে, এটার জন্য কিন্তু উপযুক্ত প্রতিবিধান করাবেন, কারণ ওর ক্ষেত্রে কিন্তু কোনো মাঙ্গলিক নেই, কিছু নেই, কিন্তু বিবাহিত জীবনের চরম একটা জায়গা রয়েছে। ফোনে আর কথা বলতে পারলাম না, সময় একদম শেষ। ভালো থাকুন, কেমন? দেখুন, আমি আবার বলছি, যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে স্বামীর, অর্থাৎ এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই স্বামী গাছের পাতা শিবকে যদি অর্পণ করেন, তাহলে আপনার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে,
যাই হোক, যে কটা জিনিস বললাম, শ্রাবণ মাসটা করুন, সবার জন্য ভালো হবে। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।